হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আজকে চলে এসেছি ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে। আর ব্রাইডাল লেহেঙ্গা কিভাবে সেলাই করতে হয়, কোন কোন মেথড ফলো করতে হয়, কেমনভাবে সেলাই করলে খুব তাড়াতাড়ি খুব ইজিভাবে সেলাই করা যায়, এই সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আর এটা হচ্ছে আমার লেহেঙ্গা। আর এই লেহেঙ্গাতে কতটা হেভি ওয়ার্ক করা আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম হেভি ওয়ার্ক করা থাকলে লেহেঙ্গা কিভাবে সেলাই করতে হয় সেই সমস্ত কিছু সহজ টিপস আমি আজকে দেব আমার এই ভিডিওর মাধ্যমে। সো চলেন ভিডিওটি স্টার্ট করা যাক। সো এখানে আমার যে লেহেঙ্গাটা আছে, সো এখানে ফার্স্টেই আমি দুটো সাইড দেখতে পাচ্ছেন কতটা মোটা এবং সমস্ত পার্টগুলো একসাথে করা আছে। এবার আমি যদি এরকম মোটা পার্ট দুটো একসাথে সেলাই করতে চাই তাহলে অবশ্যই আমাদের নিডল ভেঙে যাবে, এবং যাতে নিডল না ভেঙে যায় তার জন্য এর কিছু টিপস আছে, সেটাই আমি আজকে বলবো। সো ফার্স্টেই আমাদের যেটা করতে হবে, আমাদের এই দুটো পার্টকে ওপেন করে নিতে হবে, মানে ক্যান এবং মেন ফেব্রিক দুটোকেই ওপেন করে নিতে হবে। কারণ ক্যান এবং মেন ফেব্রিক সমেত যদি আমরা সেলাই করতে তাহলে আমাদের ছুঁচ ভেঙে যাবে। তো তার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে ক্যান এবং মেন ফেব্রিককে ওপেন করে দেবে। এখানে যে একটা সেলাই থেকে সেলাইটাকে একটুখানি ওপেন করে নিয়ে টানলেই, হাত দিয়ে টানলেই পুরো পার্টটা আলাদা হয়ে যাবে। এরপর আমাদের যেটা করতে হবে, এখানে এই পার্টগুলো অনেকটা সময় ফোল্ড করা থাকে, এই ফোল্ডগুলোকে আমাদের খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর ক্যান এবং মেন ফেব্রিক দুটোকে সম্পূর্ণ আলাদা করে দুটো সাইডে রেখে দিতে হবে। এরপর যেটা ফার্স্টে আমাদের এই মেন ফেব্রিক দুটোকে এরকম একসাথে ধরে প্রথমে সেলাই করে নিতে হবে। আর তারপরে যে ক্যানটা থাকে ক্যানটাকেও সেম ওরকমভাবেই আমাদের সেলাই করে নিতে হবে। তো চলেন আমি আপনাদের করে সেলাই করে দেখাই। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলেন সেলাই করি। সো ফার্স্টেই আমি এখানে মেন ফেব্রিকটা সেলাই করে নেবো। সো দুটো মেন ফেব্রিককে আমি মানে একসঙ্গে এরকমভাবে রেখেছি, আমি যেমনভাবে রেখেছি সিধে পার্ট দুটো একদিকে এবং উল্টো সাইড দুটো এক পার্টে, এবং এটাকে ভালো করে একদম মানে বর্ডার টু বর্ডার মিলিয়ে আমি এখানে স্টিচ দিয়ে নেবো। আর একটুখানি সাবধানে স্টিচ দিতে হবে, কারণ এখানে অনেক পাথর থাকে। সো যেন স্টোনের ওপরে যেন ছুঁচ না চলে যায় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। সো আমি এখানে ফার্স্টে একটা সেলাই দিয়ে নিচ্ছি। আর এই সেলাইটা পুরোপুরি যতদূর আমাদের বেল্ট আছে সেই বেল্টের আগে পর্যন্ত এটা সেলাই দিতে হবে। আমি যেহেতু এখানে বেল্ট পোর্শনটা আলাদা করে কেটে আবার লেন্থটা শর্ট করেছি, সো এখানে আমার বেল্টটা আমি আলাদাভাবে আবার অ্যাটাচ করে নিয়েছি। আর আপনারা বেল্ট পর্যন্ত সেলাই করবেন, তারপর ক্যানের পার্টটাও সেলাই করে নেবেন। সেম যেরকমভাবে দেখালাম ওরকমভাবেই ক্যানটা সেলাই করে নেওয়ার পর ক্যানের উপরে মেন ফেব্রিকটাকে রেখে দেবেন, যেরকমভাবে লেহেঙ্গাটা ছিল আর কি। সো তাহলেই আমাদের লেহেঙ্গা কমপ্লিট। সো এটা হচ্ছে আমার লেহেঙ্গার ফাইনাল লুক। আর আপনারা যদি জানতে চান যে লেহেঙ্গার ব্রাইডাল ব্লাউজ কীভাবে সেলাই করতে হয়, মানে ফেব্রিকে কীভাবে কাটিং করে সেলাই করতে হয়, সো অবশ্যই আমার জানাবেন। আর আমিও ট্রাই করবো পরের ভিডিওতে সেটা দেখানো। সো আজ এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।